গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ শান দ্য স্ট্যারোট। আজকে আমি যে টপিকের উপরে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে মূলাঙ্ক 1। এই যে সেপ্টেম্বর মাসটা, এটাতে মূলাঙ্ক যাদের 1 তাদের তোমাদের এনার্জি কেমন থাকবে। ফার্স্ট অফ অল মূলাঙ্ক 1, মূলাঙ্ক 1টা কী? মূলাঙ্ক 1 মিন্স যাদের জন্ম 1 তারিখে, যাদের জন্ম 10 তারিখে, যাদের জন্ম 19 তারিখে, আর যাদের জন্ম হচ্ছে 28 তারিখে। আমি আবার রিপিট করছি, যাদের জন্ম 1 তারিখে, যাদের জন্ম 10 তারিখে, যাদের জন্ম 19 তারিখে, আর যাদের জন্ম হচ্ছে 28 তারিখে। এই 4টা ডেট, এগুলোর হচ্ছে মূলাঙ্ক 1। সূর্য, এগুলো সূর্যের নাম্বার। 1 মিন্স আমাদের নিউমারোলজিতে সান। সান মিন্স গ্রোথ। সান যাদের এই টাইপের নাম্বারগুলো হয়, সব সময় খুব হাই অ্যাম্বিশাস পারসন হও তোমরা। তোমরা বিজনেস, জব তোমাদের জন্য দুটোই খুব ভালো অ্যাকচুয়ালি। কারণ কি, তোমরা তো কারো পায়ের তলায় যে ডেবে থাকা, কেউ তোমাদেরকে যে ডমিনেট করবে, এই জিনিসগুলো কিন্তু মূলাঙ্ক 1 একদম পছন্দ করো না। নিজের রুলস নিজে বানাও, এটাও আমি বলছি না, বাট তোমরা নিজেদের ইয়েতে চলতে চাও, নিজেদের লয়ে চলতে চাও। তোমরা সবসময় তোমাদেরকে এই যে সান অ্যাকচুয়ালি একে রুলিং প্ল্যানেট আমরা বলে থাকি। তো এখন আমি দেখে নিচ্ছি যে এই যে সেপ্টেম্বর মাসে এই যে মূলাঙ্ক 1, তোমাদের এনার্জিটা কেমন থাকবে, তোমাদের লাভ লাইফটা কেমন যাবে, আর তোমাদের কি গাইডেন্স দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমি প্লিজ একটু দেখে নিচ্ছি। এনার্জিটা কেমন থাকবে। দিস ইজ আ জেনারেল রিডিং, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। রাইট নাও দেখে নিচ্ছি যাদের মূলাঙ্ক 1, তোমাদের এই সেপ্টেম্বর মাসের এনার্জিটা কেমন থাকছে। এনার্জি শুধু গাইডেন্স দিলে তো হবে না, না, আমাকে তো এনার্জিটাও চেক করতে হবে যে এনার্জিটা কেমন থাকছে। নাম্বার 1, ওকে। নাম্বার 2, আচ্ছা। নাম্বার 3, বাবা। নাম্বার 4, ওকে। দেখো এনার্জি আমি যদি ওভারঅল বলি, নাম্বার 1 কার্ড ইজ কিং অফ ওয়ান্স, নাম্বার 2 10 অফ কাপস, 1 এর এনার্জি, 2 অফ কাপস, জাজমেন্ট, বটম অফ দ্য ডেক, 9 অফ ওয়ান্স। দেখো এনার্জি আমি যদি ওভারঅল বলি, কিং অফ ওয়ান্সে তোমরা না ভীষণ ডমিনেট করতে পারো মানুষকে, ডমিনেট করবে, কথায় কথায় ডমিনেট করবে তোমরা। তোমাদের এত খুব ডমিনেটিং যে এনার্জিটা না, তোমাদের কিছু মনে করো না প্লিজ, বাট কাউকে এতটাও ডমিনেট করো না, এটা আমি বলছি একটু ডমিনেটিং এনার্জিতে থাকবে, যে আমার কথাতেই তোমার চলতে হবে, এটা আছেও। এটা কিন্তু মূলাঙ্ক দেখো কার্ড কতটা রিলেটেবল, যে তোমরা এই জিনিসটাই চাও। তোমাদের রাগ, জেদ, অ্যারোগেন্সটা বাড়বে কিন্তু এই সেপ্টেম্বর মাসে। আমি একটা জিনিস বলে দিচ্ছি, রাগ, জেদ, অ্যারোগেন্স, হয়তো তোমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাইবে, কিন্তু তোমাদের এই লাভ, এই যে একটা রাগ, এই যে একটা জেদ, যার জন্য তোমাদের কিন্তু লেট হচ্ছে, সব ক্ষেত্রেই লেট হচ্ছে তোমাদের কোনো কিছু অ্যাচিভ করতে। তো এই জিনিসটা একটু কমাতে পারলে বেটার হয় না? বেটার। সব জায়গায় তো ডমিনেট জিনিসটা খাটে না বাবু, করবে না এই জিনিসগুলো, এটা ভালো নয়। সোশ্যাল গ্যাদারিংয়ের চান্সটা খুব বেশি,
বন্ধু বান্ধব, একটু পুজো ব্যাপারটা আছে, বেশ একটু ফ্যামিলি নিয়ে গ্যাদারিং, বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে গ্যাদারিং জিনিসটা দেখতে পাচ্ছি। ইমোশনাল অ্যাটাচমেন্টটা তোমাদের থাকবে, হ্যাঁ, যার জন্যই তো ডমিনেট করবে, মানে আমার সাথেই বেরোতে হবে, মানে এরকম একটা ব্যাপার, আমার কথাতেই উঠতে হবে, আমাকে যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যেতে হবে, না হলেই ঝগড়া হবে। মতের কিন্তু একটু অমিল থাকবে, মতের মিল থাকবে না, মতের কিন্তু অমিল হয়, মতের খুব অমিল হবে তোমাদের। হাজব্যান্ডের সাথে কিন্তু, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যাই হোক, একে অপরের সাথে কিন্তু ম্যাচ খাবে না মাইন্ডের দিক থেকে, যার জন্য থেকে থেকে মুড সুইংয়ের প্রবলেম হবে। এনার্জি হয়তো তোমরা এক্সচেঞ্জ করে ফেললে, এনার্জি এক্সচেঞ্জ করাটাই তো লাইফের সব কিছু না। অনেকে মনে করে, কিছু মনে করো না তোমরা, মানে তোমরা দাঁড়াও, হ্যাঁ একটু স্ট্যান্ডটা প্রবলেম হচ্ছে। তোমরা মনে করো কি বলো তো, কেউ কেউ মনে করে যে ইন্টিমেসির দ্বারা না সব কিছু অ্যাচিভ হয়ে যায়। না বাবু, ইন্টিমেসির দ্বারা লাইফে যদি সব কিছু অ্যাচিভ হয়ে যেত, ক্ষণিক সময়ের জন্য তোমরা শান্তিটা পাবে, ক্ষণিক টাইমের জন্য শান্তি পাওয়া যায়। মেন্টাল যে একটা রিয়েল পিস, সেটা কিন্তু পাবে না তোমরা, হয়তো ক্ষণিক টাইমের পাবে, কিন্তু একটা কনফ্লিক্ট লেগেই থাকবে, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। কেউ কেউ বিজনেসম্যানের বা জবের ক্ষেত্রে দেখি কলিগদেরকে খুব ট্রাস্ট করবে, খুব হেল্প করবে। ওভারঅল বলে দিচ্ছি আমি, কিন্তু আমি শুধু খারাপটাই কিন্তু বলছি না, ওভারঅল এনার্জি যদি বলো মোটামুটি ঠিকই আছে, ট্রাস্ট করবে, হেল্প করবে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের থাকবে। কাউকে ধরো এক্সট্রা অপরচুনিটি দিতে চাইবে জবের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, হ্যাঁ চলো নতুন করে সব কিছু শুরু করি, এই জিনিসগুলো একটু থাকবে এই সেপ্টেম্বর মাসটাতে। জাজমেন্ট, তোমরা কাউকে জাজমেন্ট দিতে চাইবে বা নিজে চাইবে যে আমাকে এবার জাজমেন্ট দাও, আমার সাথে খারাপ করেছো। সব ক্ষেত্রে বিজনেসম্যানের যদি কলিগদের সাথে কনফ্লিক্টের ব্যাপারটা যদি বাই চান্স হয়ে থাকে, দেখো যদি হয়ে থাকে, তখন তোমরা হয়তো বলবে যে প্লিজ আমাকে এবার জাজমেন্ট দাও, অনেক হয়েছে আর নয়, বা তোমরা কাউকে জাজমেন্ট দেবে। মুড সুইংয়ের প্রবলেমটা কিন্তু খুব বেশি হবে, কাউকে কিন্তু মানে সবসময় যে ক্লিয়ারিটি দিতে পারবে, 2 মিনস মুনের এনার্জি আসছে তো, সবসময় যে ক্লিয়ারিটি দিতে পারবে সেটাও কিন্তু না। ক্লিয়ার কাট কমিউনিকেশন কিন্তু থেকে কিন্তু হবে না, থেকে একটু আপ ডাউন হবে, তোমাদের মুড সুইং হবে, ফিকাল মাইন্ডের হয়ে যাবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটের পসিবিলিটি রয়েছে। তখনই হবে তোমাদের মেন প্রবলেমটা, তখনই হয়ে যাবে তোমাদের মেন প্রবলেম। 9-এর এনার্জি, রাগ এগ্রেসিভনেস বাড়বে। মুড সুইংয়ের প্রবলেম হলে কি হয়, মানুষের রাগ এগ্রেসিভনেস এই ব্যাপারগুলো তো বাড়ে, তোমাদেরও কিন্তু হবে। তোমাদের না থেকে কি হবে, কারো পুরনো কিছু মনে পড়বে যে সে আমার সাথে চিট করে ফেলেছে, বা হয়তো এখনও করছো, পুরনো কিছু মনে করবে। যার জন্য তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা কেউ থেকে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে একটা বাউন্ডারিও ক্রিয়েট করে ফেলতে পারো, একটা ইমোশনাল একটা সেটব্যাক, এই জিনিসগুলো কিন্তু লেগে থাকবে। তোমরা মানে সব ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে বলো, রিলেশনশিপের ক্ষেত্রে বলো, তোমরা একটা হার্ডওয়ার্কিং করতে চাইবে, কিন্তু থেকে না তোমাদের রাগ জেদ অ্যাগ্রেসিভনেস এই ব্যাপারগুলো কিন্তু বাড়তে থাকবে, যার জন্য তোমাদের কিন্তু খুব প্রবলেম হবে এই সেপ্টেম্বর মাসটা কারো ক্ষেত্রে। এটা এনার্জি বললাম, ওভারঅল এনার্জি 100-এ 100%-এর মধ্যে 80% কিন্তু রেজোনেট হবে, এটাও আমি বলে দিচ্ছি। এবার আমি দেখব তোমাদের লাভ লাইফটা কেমন যাবে, লাভ লাইফ প্রফেশনাল লাইফটা কেমন যাবে, লাভ লাইফ মুলাংফানের লাভ লাইফ কেমন যাবে। মনে হলো যে এবার মুলাংফানের উপরে একটু ছাড়া দরকার। লাভ লাইফ কেমন যাবে, নাম্বার 1, ওকে বাবা, নাম্বার 2, নাম্বার 3, তোমাদের ডমিনেটিং নেচারটা বড্ড বেশি। নাম্বার 1 লাভ লাইফ দ্য এমপ্রেস, নাম্বার 2 10 of wands, নাম্বার 3 কুইন অফ ওয়ান্স, হেরোফেন্ট বটম অফ দ্য ডেক, এমপ্রেস। তোমাদের লাভ লাইফ সত্যি কথা বলতে কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেশ গ্রোথ আছে। তোমরা নিজেকে না তোমাদের পার্টনারের সামনে
মানে মনে করবে, মানে দেখাবে যে আমিই সেরা, আমার মধ্যে সব আছে। এগুলো না আমি খুব ফিল করতে পারছি, এই জিনিসগুলো তোমরা দেখাবে। আর লাভ লাইফে আমি একটা জিনিস দেখবো, থার্ড পার্টির কিন্তু একটা ব্যাপার থাকবে, থার্ড পার্টির কিন্তু একটা ব্যাপার থাকবে লাভ লাইফে। মানে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে হয়তো কেউ কেউ চলে এসেছে, অলরেডি চলে এসেছে, এটা থাকবেই লাভ লাইফে, থাকবেই। নাম্বার 2, যদি নর্মালি যদি কেউ লাভ রিলেশনশিপে থাকেও, দুজনের মাঝখানে একজন চলে আসবে, এসেছে অলরেডি, এরকম একটা ব্যাপার থাকবে। বাট গ্রোথ আছে। 10 of Wands, এক এক সময় মনে হবে যে মানুষটা আমার জন্য বোঝা, এক এক সময় এটা মনে হবে যে মানুষটা আমার জন্য বোঝা, এই জিনিসটাও মনে হবে। বাউন্ডারি ক্রিয়েট করবে তোমরা, এই থার্ড পার্টি আসার জন্যই কিন্তু তোমরা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছো অলরেডি, কেউ সবাই না। কুইন অফ ওয়ান্স ডমিনেট করবে, সাংঘাতিক ডমিনেট করবে তোমরা লাভ লাইফে। তোমরা এত ডমিনেট কেন? ডমিনেট করলে সে মানুষই থাকবে না, তোমরা ডমিনেট করবে প্রচণ্ড। কুইন তো পার্টনারকে নিজের শাসনে রাখতে চাইবে, আমি যেটা বলবো সেটাই বললাম না, এই ডমিনেন্ট নেচারটা খুব বেশি তোমাদের মধ্যে। দেখো হাতে ওয়ান্সটা ধরে আছে, মানে নিজের পার্টনারকে ধরে আছে, নাও এখন তুমি আমার হাতের মুঠোয়, আমি যা বলবো তাই, আমি যেভাবে নাচতে বলবো সেভাবেই নাচবে, আর পার্টনারও হয়তো ঠিক সেরকম করারই চেষ্টা করবে। বাট তোমাদের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি খুব ভালো, তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে যথেষ্ট কেয়ার করবে, কেয়ারও করবে, অথরিটিটা যেমন নিজের হাতে রাখবে ঠিক কেয়ার জিনিসটাও করবে। আচ্ছা, দ্য হেরোফেন্ট স্টেবিলিটি চাইবে। কিভাবে তোমাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসবে সেইভাবে হয়তো তোমরা কারো কাছে একটু সাহায্য চাইতে পারো, হয়তো কোনো বয়স্ক মানুষদের কাছ থেকে তোমরা একটু হেল্প চাইবে, হ্যাঁ, বা কোনো রকম হাইফাই কোনো বন্ধু, এমন কোনো বন্ধু যে মানে একটু উপদেশ দেয়, এরকম টাইপের একটা বন্ধু বান্ধবদের কাছে তুমি হেল্প চাইবে, এটা হবে তোমাদের। এটা লাভ লাইফ গেল। প্রফেশনাল লাইফটা কেমন যাবে? প্রফেশন লাইফ আমি ওভারঅল বলছি, জব বিজনেস সব কিছুতে বলছি, হ্যাঁ। প্রফেশনাল লাইফ মূলাঙ্ক 1 কেমন যাবে? ওম নমঃ শিবায়। বাহ বাহ বাহ, খুব ভালো, ওকে, বাহ ভালো। দেখো আমি ওভারঅল বলছি, বটম অফ দ্য ডেক, বাহ ক্যা বাত। প্রফেশনাল লাইফে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, তোমরা বেশ একটা ভালো জায়গায় আছো বা থাকবে। মূলাঙ্ক 1 কিন্তু একটা ভালো জায়গায় থাকবে, একটা উচ্চ জায়গায় থাকবে, অলরেডি আছো মূলাঙ্ক 1। যাদের জন্ম এগেইন বলছি 1 তারিখ, 10 তারিখে, তারপরে ধরো 19 তারিখে, অ্যান্ড দেন হচ্ছে 28 তারিখে, তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে তোমরা একটা উচ্চ জায়গায় থাকবে, উঁচু জায়গায়, একটা উচ্চ পদস্থ যেটা বলে সেটাতে। দ্য লাভার্স, বাবা কাজকে ভীষণ ভালোবাসবে তোমরা, কাজের সাথে গভীরভাবে অ্যাটাচমেন্ট হয়ে যাবে তোমরা, সব জায়গায় কর্মক্ষেত্রে নিজেকে প্রেজেন্ট করবে, এটা খুব ভালো। নিজেকে যত প্রেজেন্ট করবে কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রোথ তত বেশি হবে। লাক্সারি জিনিসপত্র কিন্তু কেনাকাটার একটা চান্সেস রয়েছে, লাক্সারি জিনিসপত্র কেনাকাটার চান্সেস আমি কিন্তু খুব হাই লেভেলে দেখতে পাচ্ছি। অনেকেই তো রয়েছে মূলাঙ্ক 1 না, ম্যাজিশিয়ান, খুব চালাকি করে চলবে, প্রফেশনেও তোমরা অথরিটি নিজের হাতে রাখার জন্য মানুষের সাথে খুব চালাকির সাথে চলবে, যাতে সে তোমার চালাকিটা ধরতেও না পারে। ইনফিনিটি, একটা জেদ বেড়ে যাবে যে না, এই প্রফেশন আমাকে মানে এখানে আমাকে মানে একদম হাই লেভেলে থাকতে হবে, যেটা অলরেডি আছো। তার জন্য তোমরা কিন্তু একটা জিনিস দেখছি, তোমরা কিন্তু মনের কথা কাউকে সেভাবে বলবে না প্রফেশনে, যে যদি প্রমোশনেরও চান্সেস থাকে বা একটা হাই লেভেলে যাওয়ারও যদি চান্সেস থাকে, তোমরা কিন্তু কারোর সাথে কোনো রকম ডিসকাস করবে না, খুব চালাকির সাথে চলবে তোমরা। গুড, ভেরি গুড। 9 অফ পেন্টাকলস, স্টেবিলিটি, তোমাদের মধ্যে প্রফেশনাল লাইফে একটা সেলফ কনফিডেন্স বাড়বে। কেউ তো দেখছি নিজে যে জবটা করতে ভালো লাগে বা যে বিজনেসটা করতে ভালো লাগে, সেই বিজনেসটা করেই তোমরা কিন্তু পয়সাপাতি উপার্জনের একটা চেষ্টা করছো এবং করবে।
আর এটাতে কিন্তু তোমাদের স্টেবিলিটিও আসবে, আর তোমরা কিন্তু খুব হ্যাপি আর খুব কমফোর্ট ফিল করবে। গুড। প্রফেশন বলে দিলাম। তো হেলথ দেখো, প্রফেশন যখন আমি বলেছি, আমি হেলথটাও ডেফিনেটলি বলে দিচ্ছি। মূলাক 1-এর হেলথ কেমন যাবে ওভারঅল। লেন্দি হবে আজকে একটু ভিডিও, হ্যাঁ। অনেকে তোমরা লেন্দি ভিডিও চাইছো, অনেকে আবার লেন্দি ভিডিও দেখতেও চায় না। আমি যে কি করি, কি ব্যাপার, একটা পড়লো কার্ড, হ্যাঁ। এটা আসছে অলরেডি, আর আসছেও না। পেজ অফ সোয়ার্ডস, 7 of cups, the tower, 6 of cups, bottom of the deck, 4 of pentacles। দেখো সত্যি কথা বলতে পেজ অফ সোয়ার্ডস এর এনার্জি না, তোমাদের হেলথের ক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস দেখছি, গ্রোথ আছে, এটা কিন্তু গ্রোথ। তবে তোমরা হেলথের ক্ষেত্রে যাতে গ্রোথ আসে তার জন্য কিন্তু তোমরা অন্যের উপরে একটু ডিপেন্ড হয়ে পড়বেও। দেখো অন্যের উপর ডিপেন্ড হয়ে মানে তোমরা একটা কি বলবো, একটা স্টেবিলিটি মানে চাইবে যে কীভাবে আমার হেলথের গ্রোথটা হবে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটু সার্জারিরও চান্সেস রয়েছে, একটু হালকা মানে ছুরি কাঁচি দিয়ে যে একটু সার্জারি হয় না, এটা চান্সেস কিন্তু রয়েছে। সবার জন্য বলছি না, আবার ভয় পেয়ে যাবে না আগের থেকেই, কারো কারো ক্ষেত্রে, নট ফর অল। ওকে, 7 of cups, কনফিউজড হয়ে যাবে তো, থেকে যেহেতু কনফিউজড হয়ে যাবে, থেকে কিন্তু তোমাদের একটু ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলোর চান্সেস আমি কিন্তু দেখতে পাচ্ছি থেকে। দ্য টাওয়ার মুভমেন্ট, এক্সেস অ্যালকোহলিক হয়ে যাবে, শরীর খারাপ হবে, এক্সেস অ্যালকোহলিক হবে, অ্যাডিক্টেড হয়ে যাবে, গাঁজাখোর হয়ে যেতে পারো কেউ টেনশনে, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটু প্যারালাইসিস হওয়ার চান্সেস কিন্তু রয়েছে, কারো কারো ক্ষেত্রে একটু সাবধান থাকবে, প্যারালাইসিস হওয়ার চান্সেস রয়েছে। সবার জন্য কিন্তু বলছি না, ভয় পাবে না, ওকে। 6 of cups, 6 of cups এর এনার্জি এসছে। দ্যাট মিনস একটু কি বলবো, একটু ট্রান্সফরমেশন জার্নি হবে, হ্যাঁ। আর একটু শরীর খারাপ বলতে কীরকম হতে পারে, হালকা একটু সর্দি কাশি, যেহেতু সিজন চেঞ্জেস হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে। সেক্ষেত্রে যদি লিকুইড মেডিসিন নাও, তোমাদের কিন্তু খুব কিওর হবে তাড়াতাড়ি, এটাও আমি বলে দিলাম। অ্যান্ড 4 of পেন্টাকলসের কার্ড এসছে। 4 of পেন্টাকলসের কার্ড, সঠিকভাবে যদি ডিসিপ্লিন মেনটেন করে চলো, তোমাদের কিন্তু হেলথের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আসবে। বাট কারো ক্ষেত্রে দেখছি একটু পয়সাপাতি যাওয়ার চান্সেস আছে, হেলথের ক্ষেত্রে অলরেডি যাচ্ছে। এক সেকেন্ড, হ্যাঁ, তোমরা একটু দাঁড়াও, মানে কিছু মনে করো না। এক্সট্রিমলি সরি, কেউ একজন চলে এসেছিল, হ্যাঁ, যার জন্য আমাকে মাঝখানে একটু উঠতে হলো। এনিওয়ে, আমি গাইডেন্সটা দিয়ে দিচ্ছি। মূলাক 1কে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই সেপ্টেম্বর মাসে। বাবা, কুইন অফ সোয়ার্ডস, দেখো কুইন অফ সোয়ার্ডসের এনার্জি এসছে। নিজেকে না একটু ঠিকঠাক রাখার চেষ্টা করো, মানে একটু ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করো। কুইন কি করে, কুইনরা কি করে, ডিসিপ্লিন মেনটেন করে কাজকর্মগুলো করে। তো একটা জিনিসই গাইডেন্স দিচ্ছে, যতটা পসিবল ডিসিপ্লিন মেনটেন করো,
হ্যাঁ, নিজের মানে যেখানে দরকার কনফ্লিক্টেড, সেই জায়গাটাতে দরকার পড়লে কনফ্লিক্টও করো। মানে যেখানে মনে হবে যে না ঝগড়া করে তোমাদের লাভ হচ্ছে, সেই জায়গাটাতে তোমরা কনফ্লিক্ট করো, ঝগড়া করো, বুদ্ধি দিয়ে কাজকর্মগুলো করো, ইন্টেলেকচুয়ালিটি দেখাও, বুদ্ধি দিয়ে কাজকর্ম করো, বুদ্ধি দিয়ে মানুষের সাথে কমিউনিকেশন করো। এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা করতে পারো আর নিজেদের শাসনে যদি কিছুটা রাখতে পারো, কুইন তো নিজের শাসনে কিছুটা রাখে, দেখো তাই বলে পুরোটাই প্লিজ না। আর মানুষকে যতটা দেখো শাসন করো, সব কিছু করো, বাট ডমিনেট এই জিনিসটা করবে না। কুইন এখানে কিন্তু ডমিনেটিং নেচারটা বেশি দেখাচ্ছে। তোমরা ডমিনেট যদি এক্সেস লেভেলে করো, আমি একটা জিনিস বলবো, কনফ্লিক্ট কিন্তু প্রচণ্ড বাড়বে। যতটা সাধ্য মতন নিজের আওতায় রাখো সব কিছু, বাট প্লিজ এক্সেস ডমিনেট করবে না। এটাই ইউনিভার্স কিন্তু গাইডেন্স দিচ্ছে সব ক্ষেত্রে, সবার জন্য। কেমন লাগলো আমার রিডিংটা, এই যে মূলাঙ্ক 1 নিয়ে বললাম, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে আমি মূলাঙ্ক 2 নিয়ে ডিসকাস করব, হ্যাঁ। আর ক্লেম ইট কথাটা লিখতে ভুলবে না। আর সন্ধ্যাবেলা ডেফিনেটলি আমি লাভ রিডিংটা ছাড়বো, ওকে, ভিডিওটা আপলোড করে দেবো। আর খুব ভালো থাকো, সুস্থ থাকো। কোনো রকম গাইডেন্সের দরকার হলে, আমি কিন্তু পার্সোনাল রিড নিচ্ছি, যেহেতু আমি আগেও বলেছিলাম, তো আমার নাম্বারটা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। টেক কেয়ার।